নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে ঢেলা মাছের পাতলা ঝোল রেসিপি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ঢেলা মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তো এখানে আমি 5 পিস ঢেলা মাছ নিয়েছি। মাছ ভালো করে পরিষ্কার করে এখন মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালো করে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমরা সাইডে রেখে দেবো। তারপর অন্যান্য প্রিপারেশনগুলো আপনাদের দেখাচ্ছি। শীতকালের ফুলকপি দিয়ে কিন্তু এই ঢেলা মাছের পাতলা ঝোলটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা চাইলে আলু বেগুন দিয়েও কিন্তু ঢেলা মাছের পাতলা ঝোল বানাতে পারেন। তো সেম প্রসেসেই বানাবেন, ফুলকপির বদলে কিন্তু বেগুন দিয়ে করতে পারেন। তো ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর এখানে 5-6 পিস নিয়েছি ফুলকপি। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 1 ইঞ্চ আদা, দিচ্ছি কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, ঝালটা যেমন খান সে অনুযায়ী কিন্তু লঙ্কাগুলো অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তো এই ঢেলা মাছ বানানোর জন্য কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের দরকার পড়ে না, একদম নিরামিষভাবেই কিন্তু এই ঢেলা মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো মশলাটা কিন্তু একদম জল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে এইভাবে খুন্তি দিয়ে পুরো কড়াইতে তেলটা একটু মাখিয়ে নিয়েছি, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এখন তেল খুব ভালো করে গরম করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই। তো আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোই ভেজে নিয়েছি। এখন কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব। তো দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখন তেল গরম করে ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। 2-3 মিনিটের জন্য আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন ব্যাস এই মশলার সাথে আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি কিন্তু 8-9 মিনিট টাইম লাগবে মশলাটাকে কিন্তু কষাতে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। আর এর মাঝেই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ফুলকপিগুলো, যাতে ফুলকপিগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন আলু আর ফুলকপি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। তো দেখুন আমি মোটামুটি 10 মিনিটের মতো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু খুব ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু আমি এটা একদম পাতলা ঝোল বানাবো, তার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণে এখানে আমি গরম জল অ্যাড করে দিয়েছি। রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য কিন্তু ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তো দেখুন আমি 3 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়েছি। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো আমাদের আলু ফুলকপি দিয়ে ঢেলা মাছের এই পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আপনারা এটাকে এনজয় করতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে।